বিদেশে কাজ ও উন্নত জীবনের প্রলোভন দেখে সরল মানুষদের পাচার করা হতো মালয়েশিয়া, থাইল্যান্ডে। অনেকের কাছ থেকে আদায় করা হতো মুক্তিপণ। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে এমনই ৮৪ জন নারী পুরুষকে উদ্ধার করেছে র্যাব বিজিবি। আটক করা হয় তিন পাচারকারীকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, স্থানীয় প্রভাবশালীরা এসব আন্তর্জাতিক পাচার চক্রের হয়ে কাজ করছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রোববার কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালায় র্যাব বিজিবি। ৭২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে আটক করা হয় মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে। উদ্ধার করা হয় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৮৪ জনকে। অভিযান শেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, নানা প্রলোভন ও কৌশলে তাদের নিয়ে আসা হয় পাহাড়ে, এরপর পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয়। অনেক সময় জড়িত থাকে স্বজনরাও। আমার খালতো ভাই দুইটা যাও, এদের সাথে বললাম যে ভাই আপনি যাইবেন না, আমি যাব না, আমি ঠান্ডার বিস্কিট নিয়ে আসি, তুমি যাও আমার খালার আসে। আমরা দুই ভাই গেছি, আস্তে আস্তে রাস্তা থেকে জঙ্গলে ঢুকাই ফেলবো। সোমবার অভিযানের বিস্তারিত জানাতে যৌথ সংবাদ সম্মেলন করে র্যাব বিজিবি। জানান, প্রথমে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার দেয়া তথ্যে অভিযান চালানো হয় পাহাড়ছড়া ও কচ্ছপিয়ার গহীন পাহাড়ে। প্রায় ৭২ ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে ২ জন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক এবং আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হন। র্যাব জানায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আন্তর্জাতিক মানব পাচার চক্র তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া একাধিক পলাতক পাচারকারীর নামও পাওয়া গেছে। এক বড় সংঘবদ্ধ চক্র জড়িত, নিঃসন্দেহে আপনারাও জানেন। আমি আপনাদেরকে বলবো যে এই যে সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। পাচারের উদ্দেশ্যে আটক ৮৪ জনের মধ্যে বাংলাদেশি নারী পুরুষ ১৮ জন ও রোহিঙ্গা ৬৬ জন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।